আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক অনুধাবনের সলিউশন করার চেষ্টা করব। তোমরা প্রশ্নটা দেখতেছো যে 5 নম্বর প্রশ্নটা আছে যে আর ইকুয়াল x/2 + 1/x² টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x বর্জিত পদ এবং মধ্যপদ সমান হলে প্রমাণ করো যে 3x³ - 8 = 0। তাই তো নাকি? দেখো আমি লিখছি, দেওয়া আছে r সমান x/2 + 1/x² টু দি পাওয়ার 6 দ্বিপদী বিস্তৃতির সাহায্যে x/2 + 1/x² টু দি পাওয়ার 6 ইকুয়াল, যেহেতু প্রথম পদ 1 বাদে ভিন্ন আছে সেটা লিখতে হবে। আমরা জানি যে প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ দিয়ে শুরু হয়, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে x/2 টু দি পাওয়ার 6 প্লাস, দেখো বন্ধুরা আমাদের কিন্তু কম্বিনেশনে 0 দিয়ে শুরু হয়। 6 কম্বিনেশন 0 মানে 1, তাই আমরা লিখি না, আমরা পরবর্তী স্টেপে 1 লিখবো। তাহলে 6 কম্বিনেশন 1, তারপরে লিখবো যে x/2 টু দি পাওয়ার 5। তাহলে প্রথম পদের পাওয়ারটা ধীরে ধীরে কমবে, আগে ছিল 6 এখন হবে 5। তারপরে 6 থেকে 1 বদলে 5 হয়। আর নিচে যেটা লিখবো সেটা দ্বিতীয় পদে আমরা অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে r এর মান। তাহলে 1/x², দ্বিতীয় পদ হচ্ছে 1/x² টু দি পাওয়ার 1। তারপরে কি লিখবো, 6 কম্বিনেশন 2 x/2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/x² টু দি পাওয়ার 2। 6 কম্বিনেশন 3 x/2 টু দি পাওয়ার 1/x², এই যে এই 3 প্লাস। প্রশ্ন হচ্ছে আমি কেন আর গুলো লিখলাম না। দেখো বন্ধুরা, আমাদের ঘাত আছে 6। তোমরা অবশ্যই জানো যে ঘাত যত তার অর্ধেকটা হচ্ছে মধ্যপদ। অর্ধেকটা কি? মধ্যপদ। তা দেখো এবারে যদি বর্জিত পদের কথা বলি, বর্জিত পদের একটা শর্ট ট্রিক্স আছে, তোমরা অবশ্যই জানো যে বর্জিত পদের ক্ষেত্রে আমরা আর এর মানটা বের করবো। কার মানটা বের করবো? আর। দেখো এখানে যে আর সমান লেখা যায় যে ঘরে বাইরে ঘরে ঘরে। তার ঘরে আছে তোমার এখানে ঘরের এক্সের ঘাত হচ্ছে, দেখো এখানে এক্সের ঘাত হচ্ছে 1, তাহলে 1 × 6, আর এক্সের ঘাত 1, আবার x², এখানে 2 ঘাত, তাহলে 1 + 2, তাহলে এখানে 6 3, তাহলে আর এর মানটা 2। তাহলে আর যদি 2 হয় তাহলে পদ 3, তারপর 3 নম্বর পদ হচ্ছে বর্জিত পদ। আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে বন্ধুরা? এবারে দেখো, তারপর x/2 টু দি পাওয়ার 6 হলো 6 কম্বিনেশন 1 মানে 6, x/5 x5, 2/5 মানে 32, 1/x², 1 x² x², 6 কম্বিনেশন 2 মানে হচ্ছে 15, তারপরে x4, 2/4 মানে 16, 1/x, 2 দুগুণে কত হয়? 4, ঠিক আছে? 6 কম্বিনেশন 3 মানে 20, x³ 2/3 ইন্টু 1/3 মানে 1, x 3 দুগুণে কত হয়? 6, কারণ পাওয়ার পর এমনিতে গুণ হয়, তাই তো নাকি? হ্যাঁ, তারপরে দেখো এখানে এটা ভাঙে নিয়ে যা আছে তাই লিখছি, x/2 টু দি পাওয়ার 6, কারণ আমার তো এটা দরকার নেই, প্লাস 6, যে 5 থেকে 2 বাদ দিলে 3 হয় পাওয়ার, আর 6x³/32। তারপরে লিখবো যখন এটা কাটা যায় 15/16। বন্ধুরা দেখো এখানে কোনো চলক নেই, তাহলে এটা হচ্ছে বর্জিত পদ। যেখানে চলক থাকবে না সেটা হচ্ছে কি পদ? বর্জিত পদ বা মুক্ত পদ, তাই তো নাকি? হ্যাঁ, এখানে দেখো x 3টা, এখানে x 6টা, তাহলে এখানে 3টা থেকে 6টা গেলে আরও 3টা থাকে, তাই নিচে আমরা x 3টা লিখছি, উপরে 20 আর নিচে হচ্ছে 8। এটা হচ্ছে তোমার এখানে দেখো, এখানে অতএব x বর্জিত পদ হচ্ছে 15/16, এখানে n = 6 যা জোড় সংখ্যা। অতএব মধ্যপদ হচ্ছে জোড় যদি হয়, ঘাত যদি জোড় হয়, মধ্যপদ নির্ণয় সূত্র একটাই, n/2 + 1তম পদ। তাহলে 6/2 + 1তম পদ, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়, 3 আর কত? 4, 4তম পদ। তো বন্ধুরা দেখো এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। অতএব মধ্যপদ হচ্ছে 20/8x³। প্রশ্ন বলা আছে যে মধ্যপদ আর বর্জিত পদ কি সমান? বর্জিত পদ মধ্যপদ সমান দেওয়া আছে, তাই তো নাকি? হ্যাঁ, এবারে দেখো এবারে শর্ত মতে যে 20/8x³ = 15/16, এটা হচ্ছে মধ্যপদ আর এটা হচ্ছে কি পদ? বর্জিত পদ, তাই? হ্যাঁ, এখন আমরা শুধু আমাদের তো এক্সের দরকার, এক্সের মান আছে নাকি? তো 1/x³ লিখে এই 8 ছিল নিচে গুণ হয়ে যাবে, আর 20 ছিল লব, এখন হর হয়ে যাবে। আমরা করবো 3 × 5 = 15, আবার দেখো 3 × 5 = 15, 4 × 5 করি, 8 দুগুণে কত? 16, উপরে 3 থাকতেছে আর নিচে 4 দুগুণে কত হয়? 8। কোনাকুনি গুণ 3x³ 8 প্লাস 8 হচ্ছে কি আছে? -8। তাহলে 3x³ - 8 = 0। এটাই ছিল আমার প্রমাণ করার। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। হ্যাঁ, ঠিক আছে, পরের লেকচারে যাওয়া যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির পার্ট 2 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা একটা টাইপ। এই প্রশ্নটা যদি করতে পারো তাহলে এই রিলেটেড যে অঙ্কগুলো আছে, আমি আশা করি এই ধরনের সবগুলো প্রশ্নের উত্তর তোমরা সমাধান করতে পারবে। তাহলে শুরু করি। দেখো লেখা আছে যে b = 1 - x × 1 + ax টু দি পাওয়ার 5, আবার b = 1 + bx² + cx³ প্লাস ডট ডট হলে ABC এর মান বের করতে বলছি। দেখো যে b = 1 - x × 1 + ax টু দি পাওয়ার 5 এবং b সমান 1 + bx² + cx³ প্লাস ডট ডট। এটা হচ্ছে b এর মান, এটা কি মান? b এর মান। অতএব আমরা লিখতে পারি যে 1 - x 1 + ax টু দি পাওয়ার 5 = 1 + bx² + cx³ প্লাস ডট ডট। বন্ধুরা দেখো আমরা যে এখন কাজটা করব,
আমরা এইটাকে দ্বিপদীতে বিস্তৃতি করবো, মানে দ্বিপদী বিস্তৃতিতে আমরা ভেঙে দেখাবো। আমরা লিখবো যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। কি লিখবো? দ্বিপদী বিস্তৃতি কি সাহায্যে। দেখো তোমরা, তাহলে আমার হচ্ছে যে 1 মাইনাস এক্স, তারপরে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল, এটা ঠিক থাকবে কারণ এখানে পাওয়ার কোনো নেই, এর যা আছে তাই। তাহলে 1 মাইনাস এক্স ঠিক আছে। তোমরা অবশ্যই জানো যে দ্বিপদীর ক্ষেত্রে প্রথম পদ যদি 1 হয় তাহলে দ্বিপদী বিস্তৃতি করে একেবারে সহজ হয়, শুধুমাত্র দ্বিতীয় পদ দিয়ে কাজ করবো, তাই তো নাকি? তাহলে আমরা লিখবো প্রথম 1 লিখবো প্লাস 5 কম্বিনেশন 1, এই নিচে যেটা লিখবো সেটা আর এর মান, এটা দ্বিতীয় পদের ক্ষেত্রে শুধু অ্যাপ্লাই করা হয়। তাহলে দ্বিতীয় পদ কোনটা? x, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 5 কম্বিনেশন 2, তারপরে ax স্কয়ার প্লাস 5 কম্বিনেশন 3 প্লাস ইনটু ax টু দি পাওয়ার কিউব প্লাস ডট ডট দেবো। আর লেখা দরকার নেই। এবারে দেখো সমান চিহ্ন দেবো 1 মাইনাস x ঠিক আছে, 1 ঠিক আছে। 5 কম্বিনেশন 1 মানে হচ্ছে 5 ax প্লাস আগে দেখবা যে 5 কম্বিনেশন 2 মানে হচ্ছে 10, এই যে পাওয়ারটা আছে এর উপরে x এর উপরে আছে, তাহলে a স্কয়ার x স্কয়ার প্লাস 5 কম্বিনেশন 3 মানে হচ্ছে আপনার 5 কম্বিনেশন 3, তাহলে আমরা লিখব যে 5 শিফট ভাগ 3 ইকুয়াল হচ্ছে 10 লিখব a কিউব x কিউব প্লাস ডট ডট চিহ্ন দেব। यस স্যার। বন্ধুরা এরপর আমরা লিখব এটাই, দেখো এরপর আমার এইটা কিন্তু গুণ আসবে, আমরা গুণ করব, প্রথমে 1 দিয়ে গুণ করব, তারপর x এর সাথে গুণ হবে। তাহলে লিখব আমরা 1 প্লাস 5ax প্লাস 10 a স্কয়ার x স্কয়ার প্লাস 10 a কিউব x কিউব প্লাস ডট ডট দিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখানে দ্বিপদীর ক্ষেত্রে মানে দ্বিপদী মানে দুটি পদের সমন্বয় মানে যোগ, আমরা সূত্রে প্লাস চিহ্নটা দেব। এখানে যদি মাইনাস x আছে মাইনাস x সাথে গুণ করব, তারপরে লিখব যে মাইনাস x কে মাইনাস x, মানে এই মাইনাস x এর সাথে 1 গুণ হবে একবার, তারপরে এটা গুণ হবে, তাহলে মাইনাস 5x স্কয়ার, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 10 a স্কয়ার x কিউব আর মাইনাস 10 a কিউব x কিউব প্লাস ডট চিহ্ন দিলাম। বন্ধুরা আমাদের বলছে যে x কিউব, প্রশ্নে লেখা আছে কিন্তু x কিউব, তাই আমরা শুধুমাত্র x কিউব পর্যন্ত নেব, আর x কিউবের 4 নেওয়ার দরকার নেই। এখন আমরা লিখব সমান চিহ্ন দেব 1, তো এটা কনস্ট্যান্ট ধ্রুব পদ প্লাস, এখন তোমরা দেখো x এর সহগ কত আছে, এখানে x এর সহগ আছে কোনো সংখ্যা নাই, না মানে কি আছে 1, তাহলে এটা হচ্ছে -1, আর এখানে সহগটা কি আছে বলতো 5a, আমরা লিখব যে 5a - 1 * x প্লাস x এর সহগ কোনটা, এখানে x এর সহগ কোনটা আছে বলতো 10a স্কয়ার, তাহলে 10a স্কয়ার, আর এখানে x এর সহগ কোনটা -5, তারপরে আমরা এখানে লিখব যে কিউবের সহগটা দেখো কোথায় আছে, কি আছে কিউবের সহগ 10a কিউব, আর এখানে কিউবের সহগ কোনটা -10a স্কয়ার, x কিউব লিখবো প্লাস চিহ্ন দেবো ডট ডট দেবো, এটা আমার লেখার দরকার নেই। আশা করি তুমি বুঝছো নাকি? হ্যাঁ, এগুলো কোনো সমস্যা আছে না? এখন আমরা দ্বিতীয় স্টেপে কি লিখবো, দ্বিতীয় স্টেপে আমরা লিখবো যে শর্ত মতে এইটা সমান এখানে এভাবে x স্কয়ার হবে, x স্কয়ারটা আমরা লিখি x স্কয়ার। দ্বিতীয় স্টেপে আমরা কি লিখবো যে এটা সমান কি এটা, কথা বোঝা গেছে? তাহলে আমরা লিখবো শর্ত মতে, কি লিখবো শর্ত মতে আমরা এখন লিখবো এটা লিখবো যে আগে এটা লিখবো, শর্ত মতে আমরা কি লিখবো দেখো বাবার দেখো সবাই আগে এটা লিখবো, আর তারপরে কি লিখবো এটা লিখবো, ঠিক আছে? তারপরে লিখবো যে 1 প্লাস 5a মাইনাস 1 ইন্টু x প্লাস 10a স্কয়ার মাইনাস 5a x স্কয়ার প্লাস 10a কিউব মাইনাস 10a স্কয়ার, তারপরে লিখবো যে x কিউব প্লাস ডট ডট দেওয়ার পরে আমরা এই মানটা লিখবো সমান চিহ্ন দেব 1 প্লাস bx স্কয়ার প্লাস cx কিউব প্লাস ডট ডট দিলাম। এখন আমরা লিখব যে উভয় পক্ষ হতে কি লিখব, উভয় পক্ষ হতে x স্কয়ার ও x কিউব এর সহগ সমীকৃত করে পাই, এর সহগ সমীকৃত করে পাই। আচ্ছা তোমরা দেখো এখানে বাম দিকে ভালো করে, বাম দিকে x এর সহগ কি আছে বলো, x এর সহগ কি আছে বলো 1 + 5a - 5a মানে 1 তো ধ্রুব 1 না, তাহলে কি লিখবে x এর সহগ কি আছে বলো 5a - 1, ডান দিকে x এর সহগ কি কোনো আছে, x এর কোনো সহগ নাই, যদি সহগ না থাকে তাহলে কি হবে 0, তাহলে 5a - 1 = 0, এটা সমীকরণের মধ্যে 1। তারপরে বলো তো x এর সহগ কি আছে, x এর সহগ কি আছে 10a স্কয়ার, তাহলে এই বন্ধু না শর্ত মতে আবার আমরা কি না থাকছে, তাহলে এরকম শুরু হবে।
তুমি বুঝছো তুমি না সাধন জি স্যার। কোন সমস্যা না স্যার। আচ্ছা তোমাকে তো কোন বলেছে যে কোন বলে বলতে 10a স্কয়ার মাইনাস 5a মানে x স্কয়ার সব কি আছে বলো তো এখানে 10a স্কয়ার মাইনাস কি 5a 10a স্কয়ার মাইনাস 5a এখানে x স্কয়ার সব করে রাইট x স্কয়ার সব কি আছে বলো b এই সমীকরণ নাম্বার দেবো কত 2 x কিউবের সব বলো তো কত হচ্ছে x কিউবের সব x কিউব। তাহলে 10a কিউব মাইনাস কি লেখা যায় 10a স্কয়ার ইকুয়াল কি x কিউবের সব কত এখানে c c দেওয়ার পর সমীকরণ নাম্বার 3 দেব এবারে আমরা প্রথমে এইটা এখান থেকে এর মানটা পাবো 5b - 1 = 0 যেহেতু এর মানটা পাবো এখানে বসলে b পাবো এখানে বসলে কি পাবো অঙ্ক হয়ে গেছে আমরা কি লিখবো দেখো সমীকরণ 1 হতে পারে কি হতে পারে 1 হতে পারে 1 হতে কি পাই দেখো এখানে সমীকরণ 1 হতে পাই যে 5a - 1 = 0 বাবার দেখো সব এখানে বা 5a = 1 অতএব a = কি 1/5 আমরা কিন্তু এর মানটা অলরেডি পেয়ে গেলাম এর মানটা পাচ্ছি না यस স্যার। এর মানটা পাওয়ার পর এর মানটা কিসে বসাবো এবারে 2 নিয়ে বসাবো কিসে বসাবো 2 আমরা বলবো সমীকরণ 2 হতে পারে কি হতে পারে 2 হতে পারে বা 2 নং সমীকরণে এর মান বসিয়ে পাই কি লিখব বলতো 2 নং সমীকরণে এর মান বসিয়ে পাই যে বা হ্যাঁ a এর মান কয় নং বসাবো বলো 2 নং সমীকরণে কি পাই বসিয়ে পাই আচ্ছা 2 নংটা কি লেখা আছে 2 নং সমীকরণে বলো তো কি লেখা আছে যে 10a স্কয়ার মাইনাস 5b = p তাই না তার মানে যদি b সমান এটা লেখা যাবে নাকি লেখা যাবে না তাহলে 10 ঠিক আছে এর জায়গাতে এর মান বসিয়ে এর মানটা কি আছে বলো এর মান স্যার 1/5 a স্কয়ার মাইনাস 5 এর মানে 1/5 তাহলে 10 1/25 ইনটু -1 তারপরে কি লেখা যায় এটাকে কাটা যায় তাহলে 1 গেল এবার আমরা দেখো বুঝছো সবাই এটা স্যার তাহলে আমার এখানে 5 গুণ কত হয় 10 5 + 25 তাহলে 2/5 -1 তাহলে 5 তাহলে 2 আর এখানে ঘর নেই ডাইরেক্ট কোণ তাহলে 5 ইকুয়াল -3/5 এটা কার মান পেলাম b এর মান তাহলে অতএব b সমান কি হবে -কি 3/5 ক্লিয়ার কনসেপ্ট এবারে আমরা কি বসাবো এর মানটা কিসে বসাবো 3 নং এর মানটা 3 নং বসাবো কার মানটা পাবো c এর মানটা পাবো তাহলে আমরা এখন কি লিখবো দেখো সবাই এখন আমরা কি লিখবো দেখো সবাই যে a এর মান কি লিখবো a এর মান 3 নং 3 নং সমীকরণে বসিয়ে পাই কোন সমীকরণে 3 নং সমীকরণে বসিয়ে পাই আচ্ছা 3 নং সমীকরণে বসালে 3 নং সমীকরণে কি লেখা আছে বলো দেখি তোমরা 3 নং সমীকরণে লেখা আছে দেখো তো সবাই 10a কিউব মাইনাস 10a স্কয়ার ইকুয়াল কি c লেখা আছে না এভাবে এটা লেখা আছে না এটাকে সাজিয়ে লিখি ভাবে বা c ইকুয়াল 10a কিউব মাইনাস 10a স্কয়ার মানটা বসাও 10 ঠিক আছে এই জায়গায় মানটা বসাও 1/5 তাহলে 1/5 এর উপর কিউব মাইনাস 10 1/5 এর উপর স্কয়ার আর সমান 10 ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি বলো এখানে তাহলে এখানে 10 1/1/5 মাইনাস 10 1/25 আমরা একটু কমে নেই 5 গুণ কত হয় বলতো 10 আর 5 25 100 কত 25 তাহলে 2/25 মাইনাস এখানে 5 গুণ কত 10 5 কত কত 25 এই বুঝছো এটা বুঝছো ভাই তাহলে 2/5 তাহলে এখানে লসাগু করলে কি হবে 25 তাহলে 2 মাইনাস 5 5 25 5 গুণ 10 তাহলে -8/25 তাহলে অতএব c মান এটা আর অ্যানসার লেখার সময় নিশ্চয়ই তোমরা লিখবা নির্ণয় মান কি লিখবা বলতো নির্ণয় মান অতএব নির্ণয় মান কোলন চিহ্ন দেবা a সমান কত এর মানটা কত এর মানটা কত এর মানটা কি পাচ্ছি 1/5 কমা b মানটা কি পাচ্ছি -3/5 মাইনাস কি 3/5 এবং c মানটা কি পাচ্ছি -8/25 কত 25 কার উপর প্রশ্ন আছে এটা আছে ঠিক আছে 3/7 এর রাশিটির বিস্তৃতিতে x কিউবের সহগ x5 এর সহগের 135 গুণ হলে a এর মান নির্ণয় করতে তাই তো নাকি यस স্যার x5 x শুধু কি 5 মনে রাখবা চলো যখন দ্বিতীয় পদে থাকে তখন কিন্তু ঊর্ধ্বক্রম বলা হয় কি বলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় তাহলে আমরা কিভাবে করব করে দেখো দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে বা প্রদত্ত রাশিটি কি লেখা আছে বলো তো a - x/3 টু দি পাওয়ার 7 তারপরে কি লিখবো
দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কি লিখবো বলতো? দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। দেখো সবাই যে a মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার 7 ইকুয়াল, দ্বিপদীর ক্ষেত্রে প্রথম পদ যদি 1 হয়, প্রথম পদ যদি কি হয় 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 1 দিয়ে শুরু করি। বাট এখানে কিন্তু প্রথম পদ 1 নয়, প্রথম পদ কি আছে বলতো? a। তাহলে প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ দিয়ে শুরু হয় নাকি? তাহলে আমরা কি লিখবো বলতো? a পাওয়ার কি 7, a টু দি পাওয়ার 7 লেখার পরে আমরা জানি পরে কি লিখবো বলো? 7 কম্বিনেশন কি 1। এখন পাওয়ার ছিল 7। আচ্ছা দেখো 7 কম্বিনেশন 1 মানে কি জানো? 7 থেকে একবার দিলে কত হয়? 6। তাহলে প্রথম পদটা কত? a লিখে কি লিখবো? 6। দ্বিতীয় পদটা কত? মাইনাস x বাই 3 টু দি পাওয়ার কি 1। তাহলে 6 এর যোগ করলে কিন্তু 7 হয় নাকি? বুঝা গেছে? এবারে কি লিখবো বলো? 7 কম্বিনেশন 2, তারপর a টু দি কি লিখবো? 5 মাইনাস x বাই 3 তারপর a স্কয়ার প্লাস কি লিখবো বলো? 7 কম্বিনেশন কি 3, তারপর কি লিখবো বলো? a টু দি কি 4 মাইনাস x বাই 3 তারপর কি কিউব প্লাস 7 কম্বিনেশন কি লিখবো? 4, তারপরে a এর উপর পাওয়ার কি 5, এর উপর পাওয়ার হবে 3, মানে প্রথম পদে পাওয়ার তো কমবে, প্রথম পদের কি কমবে। আচ্ছা দ্বিতীয় পদ কোনটা? মাইনাস x বাই 3 তারপর কি 4 প্লাস 7 কম্বিনেশন 5 a টু দি পাওয়ার 2 মানে a স্কয়ার, এর উপর পাওয়ার 2 মাইনাস x বাই 3 টু দি পাওয়ার কি 5। আমার আর লেখা দরকার নাই। আশা করি তোমরা বুঝছো পার্টটা, বুঝা গেছে নাকি? এখন দেখো a টু দি পাওয়ার 7 ঠিক আছে, 7 কম্বিনেশন 1 মানে 7, a টু দি পাওয়ার 6 মাইনাস x বাই 3 প্লাস 7 কম্বিনেশন 2 মানে 21 a টু দি পাওয়ার 5, এখানে মাইনাস 7 কি আছে বলো? প্লাস x স্কয়ার বাই কি 9, x স্কয়ার বাই 9 3 3 কে 9 তারপর লিখো প্লাস 7 কম্বিনেশন 3 তাহলে 7 a কিউব, তাহলে x4 বাই 81 প্লাস 7 কম্বিনেশন 5 7 শিফট ভাগ 5 ইকুয়াল হচ্ছে 21 a স্কয়ার মাইনাস x5 3 ইকুয়াল 5, তাহলে 3 2 5 3 2 5 ইকুয়াল হচ্ছে 243 প্লাস ডট ডট দেবো। এবার একটা জিনিস দেখো তোমরা সবাই, a টু দি পাওয়ার 7 ঠিক আছে, প্লাসে মাইনাসে কি আছে? প্লাসে মাইনাসে মাইনাস, দেখো সবাই এখানে মাইনাস 7 a টু দি পাওয়ার 6x বাই 3 প্লাস 21 a টু দি পাওয়ার 5 x স্কয়ার বাই 9 প্লাস প্লাসে মাইনাসে কি আছে বলো তো? প্লাসে মাইনাসে মাইনাস 35 a4 x কিউব বাই 27 তারপরে প্লাস 35 a কিউব x4 বাই 81 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 21 a স্কয়ার x5 বাই 243 নাকি? প্লাস ডট ডট দিলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে লেখা আছে x কিউবের সহগ x5 এর সহগের 135 গুণ। আচ্ছা বলো তো x কিউবের সহগ কত এখানে? অতএব x কিউবের সহগ কি লিখবো? x কিউবের কি মাইনাস x কিউবের সহগ হচ্ছে মাইনাস 35 a4 নাকি? a4 বাই কি 20 কি 7 এবং x5 এর সহগ বলতে কত আছে? 21 এর সহগ লেখা আছে সমান মাইনাস 21 a স্কয়ার বাই কত 243। তাহলে তো লিখা। আচ্ছা এই পর্যন্ত কার সমস্যা আছে? না স্যার। তাহলে এই পর্যন্ত দেখো, এরপরে দেখো এখানে শর্ত মতে লিখবো। কি লিখবো? শর্ত মতে আমরা এটা লিখবো x কিউবের সহগ কি লেখা বলো? মাইনাস তাহলে মাইনাস 35 a4 বাই 27 ইকুয়াল লেখা যায় যে মাইনাস 21 a স্কয়ার 243 ইনটু 135 গুণ 135। দেখো সবাই এখানে মাইনাস প্লাস কি যায় কাটা, তারপরে এখানে বা দেখো সবাই আমার উদ্দেশ্য হচ্ছে a বলে, তাহলে a পর পাওয়ার 4 আছে আর এটাকে নিয়ে আসো 21 নিচে 27 উপরে যা গুণ হয়ে যাবে আর এখানে 35 উপরে নিচে আসবে, তাহলে 243 ইনটু 35 আর ইনটু এখানে 135 যা আছে কি তাই, তাহলে বা এখানে 4 থেকে 2 বদলে 2 ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। আমরা কাটাকাটি করব। দেখো সবাই এখানে এখানে আমরা একটু দেখো 243 ভাগ কত হচ্ছে 27 তাহলে 9, তাহলে এটা দ্বারা কাটলে 9 পাবো। আবার দেখো তোমরা সবাই এখানে 135 ভাগ 9 তাহলে আমরা পাবো 15, 100 এটা পাবো 15 একটা 94 আছে, এই উপরে গুণ করো। উপরে গুণ করলে কি হয় দেখো এখানে
21 গুণ 15 সমান 315 ভাগ 35, তাহলে কত হচ্ছে 9, তাহলে 9 বেরোচ্ছে, বা a ইকুয়াল প্লাস মাইনাস √9, অতএব a ইকুয়াল কি প্লাস মাইনাস 3, এটা আছে। ঠিক আছে, কোনো সমস্যা? শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 8 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে দ্বিপদী বিস্তৃতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক। দেখো প্রশ্নটি লেখা আছে যে a ইকুয়াল 2 প্লাস x/3 টু টু দি পাওয়ার n, এর বিস্তৃতিতে পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ হলে n এর মান নির্ণয় করো। বন্ধুরা দেখো, আমরা প্রথমে কী লিখব, যে দেওয়া আছে a ইকুয়াল 2 প্লাস x/3 টু টু দি পাওয়ার n। দ্বিপদী বিস্তৃতির সাহায্যে 2 প্লাস x/3 টু দি পাওয়ার n ইকুয়াল, প্রথম পদ যেহেতু 2 আছে তাই প্রথম পদের উপর পাওয়ার n হবে, সর্বোচ্চ পাওয়ারটা হবে। তবে ধীরে ধীরে প্রথম পদের পাওয়ারটা কমবে আর দ্বিতীয় পদের পাওয়ারটা কি বাড়বে। তারপরে আমরা লিখবো যে প্লাস n কম্বিনেশন 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স, দ্বিতীয় পদ হচ্ছে বন্ধুরা দেখো x/3 নিচে যেটা লিখবো সেটা 4 এমন, এই যে 1 x/3 টু দি পাওয়ার 1 প্লাস n কম্বিনেশন 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু x/3 হোল স্কোয়ার প্লাস n কম্বিনেশন 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু x/3 উপর কিউব, n কম্বিনেশন 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু x/3 টু দি পাওয়ার 4 প্লাস n কম্বিনেশন 5 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 5 ইন্টু x/3 টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট ডট। বন্ধুরা আমরা আর কোনো লিখলাম না, যেন আমাদের বলছে পঞ্চম পদ আর ষষ্ঠ পদ মানে কি r1টা 5 আর পঞ্চম পদ মানে কি r1টা কি 4। ঠিক আছে বন্ধুরা, এখানে লিখবো যে পঞ্চম পদের সহগ, তাহলে n কম্বিনেশন 4 ইকুয়াল 2 টু দি পাওয়ার n ইন্টু 1/3 টু দি 4। বন্ধুরা দেখো এখানে x ছিল, যেহেতু সহগ বলছে তাই চলক লেখা যাবে না, চলকের সাথে যেগুলো রিলেটেড আছে সেগুলো লিখতে হবে। তাই উপরে চলকের পরিবর্তে আমি 1 লিখছি, বাদ দিকে যা আছে তাহাই। এবং ষষ্ঠ পদের সহগ n কম্বিনেশন 5 2 টু দি পাওয়ার n মাইনাস 5 ইন্টু 1/3 টু দি পাওয়ার 5। প্রশ্ন বলছে বন্ধুরা যে পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের কয় গুণ, 5 গুণ, তাই তো এই জন্য লিখবো যে শর্ত মতে n কম্বিনেশন 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 1/3 টু দি পাওয়ার 4 ইকুয়াল n কম্বিনেশন 5 2 টু দি পাওয়ার n মাইনাস 5 ইন্টু 1/3 টু দি পাওয়ার 5, 5 গুণ যেহেতু তাই 5 দ্বারা গুণ। বন্ধুরা দেখো n কম্বিনেশন 4 মানে r এর মান, এখানে নিচে পদটা ইয়েটা হচ্ছে 4, তাই 1 2 3 4 মানে 4টে পদ যাবো, নিচে জয় পদ যাবো তত মান পাওয়ার কমবে, n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 আর 1 এর 4 মানে 1 3 এর 4 মানে 81। n কম্বিনেশন 5 মানে নিচে 5টা পদ আছে, তাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, নিচে জয় ঘর যাবে উপরে তয় ঘর কমবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 5 1 এর 5 মানে 1 আর 3 এর 5 মানে 2 4 3 আর এই যে 5 গুণ এই 5 এখানে। বন্ধুরা দেখো এখানে 1 2 3 4 1 2 3 4 কাটা, 5 5 কাটা, উপরে সবগুলো কাটা মানে n কাটা, n মাইনাস 1 n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 3 কাটা দিলাম। দেওয়ার পর এখানে থাকে যে 2 টু দি পাওয়ার n মাইনাস 4 আর নিচে থেকে 81 আর এখানে থাকে যে n মাইনাস 4 n মাইনাস 4 আর 2 টু দি পাওয়ার n মাইনাস 5 নিচে থেকে 2 4 3। বন্ধুরা এখন আমরা দেখব যে 2 ভিত্তিক যে মানগুলো আছে সেগুলো একদিকে করব, যে 2 টু দি পাওয়ার n মাইনাস 4 আর এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 5 গুণ চলে এদিকে ভাগ হয়ে গেল, আর নিচের 81 এদিকে n মাইনাস 4 এর সাথে গুণ করে দিলাম, আর 2 4 3 কাটাকাটি করলে 3 পাবো। আমরা জানি যে বিয়ে যা করলে ভাগের পর বিয়োগ হয়, তাহলে এখানে 2 মিলে একটা 2, n মাইনাস 4 প্লাস n কি হয়েছে মাইনাস n মাইনাস 5 কি হয়েছে প্লাস 5, প্লাস n মাইনাস n কাটা, যে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 4 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে ডাইরেক্ট 2 লিখছি বন্ধুরা, n মাইনাস 4 আর 3। আমরা জানি যে এই নিচে কিছু আমরা 1 আছে কোনাখানে গুণ করলাম, 3 2 6, তাহলে n মাইনাস 4 ইকুয়াল 6, n ইকুয়াল 6 প্লাস 4, অতএব n ইকুয়াল 10, এটাই অ্যান্সার। আমি আশা করি তোমরা দ্বিপদী বিস্তৃতির সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে পার্ট দুটো ভালোভাবে দেখবে। এরপর আমরা দ্বিপদী বিস্তৃতির এমসিকিউ শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা পরে পার্টগুলো দেখবে এবং কোনো যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে। এবং আমার এই ভিডিও দেখে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি আজকে এই পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম।